ওয়েলকাম টু এভরিওয়ান। তো আজকে আমি তোমাদের 2025 সালের ইতিহাস এবিটিএ টেস্ট পেপার থেকে শর্ট প্রশ্নগুলো সলভ করব। তো প্রথম প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। তৃতীয় প্রশ্ন, প্রথম সরকারি শিক্ষা কমিশন গঠিত হয়, যেটা হান্টার কমিশন নামে পরিচিত, 1882 সালে। তৃতীয় প্রশ্ন। চতুর্থ প্রশ্ন, বাংলামোদিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। 5 নম্বর প্রশ্ন, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন শ্রীরামকৃষ্ণ। 6 নম্বর প্রশ্ন, ভাগনাডিহিতে যে বিদ্রোহের সূচনা হয়েছিল, সাঁওতাল বিদ্রোহের। 7 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী বিদ্রোহের একজন বিখ্যাত নেতা ছিলেন ভবানী পাঠক। 8 নম্বর, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 সালে। 9 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহের সময় দিল্লির মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। 10 নম্বর প্রশ্ন, অস্ত্র আইন পাশ করেন লর্ড লিটন। 11 নম্বর, ভারতে হাফ টাউন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 12 নম্বর, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন সিভি রমন। 13 নম্বর, মোপলা বিদ্রোহ 1921 সালে, সেটা হয়েছিল মালাবার উপকূলে। 14 নম্বর, লাঙল যার জমিদার, এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তা হল তেভাগা আন্দোলন। 15 নম্বর, ভারতে প্রথম মে দিবস পালিত হয় 1923 সালে। 16 নম্বর, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন হচ্ছে লীলা নাগ রায়। পরের প্রশ্ন 17 নম্বর, যে কোন বিপ্লবী PN ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যান? উত্তর হবে রাসবিহারী বসু। পরেরটা, নমশূদ্র আন্দোলন শুরু করেন হরিচাঁদ ঠাকুর। পরেরটা 19 নম্বর, ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় 1960 সালে। নেক্সট, লাস্ট প্রশ্ন MCQ, ভারতের প্রধান রাষ্ট্রভাষা হলো হিন্দি। আচ্ছা, এরপরে তোমাদের এই প্রশ্নগুলো আমি একটু উত্তর বলে দেবো, তোমরা পারলে একটু লিখে নাও। যে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর যে গ্রন্থটি তার নাম কি? আচ্ছা, আত্মজীবনীর যে গ্রন্থটি তার নাম হলো জীবনের ঝরা পাতা। তোমরা এগুলো একটু লিখে নাও, জীবনের ঝরা পাতা। পরের প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত ছিলেন? আচ্ছা, এখানে আমরা 3টে নাম মূলত জানি, উইলিয়াম কেরি, দু নম্বর হচ্ছে মার্সম্যান, এবং 3 নম্বর নাম হচ্ছে উইলিয়াম ওয়ার্ড। আচ্ছা, এই 3টে নাম। আচ্ছা, এরপরে প্রশ্ন, উলগুলান বলতে কি বোঝায়? উলগুলান বলতে কি বোঝায় বলতে এর অর্থটা জানতে চেয়েছে। তো এর অর্থ হবে ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ। এর উত্তরটা আমি একটু সাইডে লিখছি। ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ। একটু লেখাটা বুঝে নিও। আর লাস্ট প্রশ্ন, ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটি? এটি হবে, সংগঠন হচ্ছে ট্রেড ইউনিয়ন, বম্বে হ্যান্ডস মিল ট্রেড ইউনিয়ন। এটা তোমরা একটু লিখে নিও। আচ্ছা, এরপরে সত্য মিথ্যায় আসি। প্রথমে বলছে 1911 সালে মোহনবাগান দল ইংরেজদের হারিয়ে IFA শিল্ড জয় করে। তো এর উত্তরটা হবে ঠিক, মোহনবাগান 1911 সালে ইংরেজদের হারিয়ে IFA শিল্ড জয় করেছিল। 2 নম্বর, গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিল, এটা ভুল। গিরিনি কামগার ইউনিয়ন গড়ে উঠেছিল বোম্বাইতে, এটা ঠিক। 4 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলা হতো গোলদিঘির গোলামখানা, এটাও ঠিক। এবার আসি তোমাদের স্তম্ভ মেলাও। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। তেলেঙ্গানা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ইয়ালো রেড্ডি। ভাইকাম সত্যাগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন শ্রী নারায়ণ গুরু। একা আন্দোলন মাদ্রিপাসি। আচ্ছা, এরপরে বন্ধুরা তোমাদের যে 4টে মানচিত্রের কথা বলা হয়েছে, এগুলো কিন্তু তোমরা মানচিত্র থেকে একটু দেখে নিও, কারণ এগুলো তোমাদের কিন্তু না করলেও চলবে। প্রত্যেকটা উপবিভাগ থেকে অন্তত একটা করে নিতে বলেছে। তো এটা যদি তোমরা চাইলে করতে পারো, খুব সহজ জিনিস। এই যেমন প্রথমে বলেছে যে বাংলা ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত, এটা তোমরা পশ্চিমবঙ্গের ঠিক নিচের দিকে এটা এই অংশটা পেয়ে যাবে।
উত্তর 24 পরগনার নিচের দিকে ওরকম একটা জায়গা তোমরা গোল করে দিলেই এটা বারাসাত বোঝাবে। তো এবারে আসি বিবৃতি দিতে। 5 নম্বর, সেখানে প্রথমটা বলছে 19 শতকের বাংলা নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। এর ব্যাখ্যা 3-এরটা উত্তর হবে, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। নেক্সট কোশ্চেন, ভারত সরকার 1929 সালে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। এর ব্যাখ্যাটি হবে যে এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। 3 নম্বর, ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদার নাম স্মরণীয়। এর কারণ হচ্ছে চট্টগ্রাম পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য। আচ্ছা, বিবৃতি লাস্ট হচ্ছে অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক ছিল। এর কারণ গান্ধীজি দলিতদের আন্দোলনকে ঔপনিবেশিক শক্তির অপকৌশল বলে মনে করতেন। আচ্ছা, এই ছিল তোমাদের আজকের প্রথম পৃষ্ঠা শর্ট প্রশ্নগুলো। এবার আমরা এবিটি এর ইতিহাসের দ্বিতীয় পেজ অর্থাৎ 84 পেজে চলে আসি। সেখানে প্রথম প্রশ্ন, ফিউডাল সোসাইটি গ্রন্থের লেখক কে ছিলেন? মার্ক ব্লক। নেক্সট কোশ্চেন 2 নম্বর, সুধীর কুমার মিত্র যুক্ত ছিলেন স্থানীয় ইতিহাসে। 3 নম্বর প্রশ্ন, কৃষ্ণদাস পাল হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হন 1862 সালে। 4 নম্বর, বিশপ কলেজ প্রতিষ্ঠিত হয় 1820 সালে। এনকোয়ারার নামক পত্রিকাটি প্রকাশ করেন কৃষ্ণমোহন ব্যানার্জি। এই প্রশ্নটা কিন্তু অনেক জায়গায় তোমরা পাবে না, একটু ভালো করে দেখে নিও, উত্তরটা ঠিক হবে। এই কৃষ্ণমোহন ব্যানার্জিটাই উত্তর হবে। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন, সই মুন্ডা যুক্ত ছিলেন কোল বিদ্রোহের সঙ্গে। 7 নম্বর, আসাননগরের নীল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বৈদ্যনাথ সর্দার। নেক্সট 8 নম্বর, যিনি 1857 সালে খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেননি, তিনি হচ্ছে ডিসরেলি। আচ্ছা, নেক্সট, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গড়ে ওঠে 1851 সালে। ন্যাশনাল পেপার প্রকাশ করেন নবগোপাল মিত্র। সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। নেক্সট, কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়। এটা তোমরা একটু দেখে নিও, এটা দুটো সালই হতে পারে, 1912 থেকে 14-এর মধ্যে এটা হয়েছিল। যেহেতু এখানে 14 সাল দেওয়া আছে তাই 1914 অ্যান্সার হয়েছে। মোপালা বিদ্রোহে নেতৃত্ব দেননি ইয়াকুব হাসান। নেক্সট কোশ্চেন, র্যালে কমিশন গঠিত হয়েছিল 1902 সালে। 1920 সালে পরের প্রশ্ন, 1920 সালে সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সহসভাপতি ছিলেন লালা লাজপত রায়। জয়শ্রী নামে মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন লীলা রায়। অল বেঙ্গল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন যার নেতৃত্বে গঠিত হয় তিনি হলেন সুভাষচন্দ্র বসু। নেক্সট, বেঙ্গল নমশূদ্র অ্যাসোসিয়েশন গঠিত হয় 1912 সালে। কেয়াপাতা নৌকা গ্রন্থের লেখক প্রফুল্ল রায়। হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় 1971 সালে। আচ্ছা, এবার আমরা আসি একটি বাক্য উত্তর লেখ অর্থাৎ এসএকিউ। জওহরলাল নেহরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে যে চিঠি লিখেছিলেন তা কোন প্রেস থেকে পুস্তক আকারে প্রকাশিত হয়? এর উত্তর হবে 1929 সালে এটি এলাহাবাদের জার্নাল প্রেস দ্বারা নেহরুর অনুরোধে এটি প্রকাশিত হয়েছিল। দেখে নিও, এলাহাবাদের জার্নাল প্রেস দ্বারা নেহরুর অনুরোধে এটি প্রকাশিত হয়েছিল। ভারত সভার সম্পাদক কে ছিলেন? ভারত সভার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলে কে আখ্যা দিয়েছিলেন? এটা হবে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম মে দিবস কার নেতৃত্বে পালিত হয়? এটি হবে কমরেড সিঙ্গারা ভেল্লুর নেতৃত্বে। আচ্ছা, এবারে ঠিক ভুলটা চলে আসি, সত্য মিথ্যা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন রহিম খান, এটি ভুল। নেক্সট, 1857 গ্রন্থটির লেখক ছিলেন রমেশচন্দ্র মজুমদার, এটাও ভুল। অসহযোগ আন্দোলনের সময় মেবারে মতিলাল তেজওয়াতের নেতৃত্বে ভিল কৃষকরা আন্দোলনে সামিল হয়, এটিও ভুল। এবং কল্পনা দত্ত নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন, এটিও ভুল। এবার আমরা স্তম্ভ মেলে চলে আসি। লর্ড ডাবলিন, এটা হবে 1856 সাল। লর্ড ডাবলিন এটা হবে গোয়েন্দা বিভাগ, অর্থাৎ এটা হবে একটা অশ্বিনী কুমার দত্ত, এটি হবে স্বদেশ বান্ধব সমিতি। কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ, এটি হবে
আচ্ছা, অশ্বিনী কুমার দত্ত, এটা তোমাদের 4 নম্বর হবে, একটু মিষ্টি হয়ে গেছে। আচ্ছা, কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ, এটা হবে 2 নম্বর, এবং এটা হবে 3 নম্বর, অর্থাৎ পটলডাঙ্গা একাডেমি, এটা 3 নম্বর। তাহলে একটু দেখে নিও। গোয়েন্দা বিভাগ, এটা লর্ড ডাফরিন, এবং কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ 1856, পটলডাঙ্গা একাডেমি 1818, অশ্বিনী কুমার দত্ত স্বদেশ বান্ধব সমিতি। আচ্ছা, এবারে মানচিত্র আছে, এটা তোমরা দেখে নিও। এরপরে তোমরা আসি বিবৃতিতে চলে আসি। প্রথম প্রশ্ন, শ্রী রামকৃষ্ণদেব ছিলেন সর্বধর্ম সমন্বয়ের মূর্ত প্রতীক। সেখানে এটা ব্যাখ্যাটা হবে, তিনি মনে করতেন বাহ্যিক প্রভেদ সত্ত্বেও সকল ধর্মের মূলগত ঐক্য বর্তমান। দ্বিতীয় প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলায় নীল চাষ বন্ধ হয়ে যায়। এর দ্বিতীয় ব্যাখ্যাটি উত্তর হবে যে চাষিরা নীল চাষ না করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নীল চাষ বন্ধ হয়। 3 নম্বর, বঙ্গবন্ধু বিরোধী আন্দোলনে বাংলার কৃষকরা যোগদান করেনি। কারণ হচ্ছে কৃষকরা আন্দোলনে যোগদানের প্রয়োজন অনুভব করেনি। 4 নম্বর, সরোজিনী নাইডু ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত। এর কারণ হচ্ছে, ব্যাখ্যাটি হচ্ছে যে কংগ্রেস সভাপতি রূপে তিনি সুন্দর বক্তৃতা দান করতেন বলে এই অভিধান তিনি লাভ করেন।